প্রায় 8000 ফিট ওপরে আমরা এসছি একটা গুম্ফাতে, ছোট্ট একটা মনিস্ট্রি। এই যে লোকেশন, বলে নিয়ে তারপরে 2 চামচ ম্যাগিতে এইটুকু দুটো ম্যাগি গুলো 4 চামচ খেও। আমরা এখন ম্যাগি খেতে বসেছি ফুড ভ্যানে। আমি ব্লগ বানাচ্ছি। আমার এখন নট আ ল হয়ে যাচ্ছে। আমাদের একটু বলতে হবে, আমাদের ব্লগ বানাচ্ছি। আমাদের সবার ঠান্ডা খুব বেশি, আমার তো প্রচন্ড বেশি, কিন্তু মৌ ঠান্ডা খুব কম ওর শরীরে, সেই জন্য খুব কম সোয়েটার পরতো, খুব কম জামা পরতো। বেশি ক্যাডদারি মারতে গিয়ে হাই ব্লগার, হাই ইউটিউবার। আমরা সবাই আজকে রেড করেছি। তো ব্যাপারটা হয়েছে, মৌ এখন বসে আছে 3খানা জ্যাকেট পরে। চারদিকটা একটু দেখিয়ে দিই, এখানে প্রচুর টুরিস্ট আজকে সানডে বলে এসছে। আমরা এখন চন্দ্র নদীর পাশে আছি। জলটা দেখতে পাচ্ছেন পুরো জলটা দেখা। আর এই নদীটাই একটু এগিয়ে গিয়ে নাম বলছে চন্দ্রভাগা, আর চন্দ্রতালের কাছে গেছে এই নদীটা। মানে হ্যাঁ, এই নদীটা আরেকটা স্টোরি আছে। এটাই হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তান বর্ডারের সামনে দিয়ে যে নদীটা গেছে, এটাই নদীর পাশে বরফ পড়ে থাকা, তার পাশে বরফের পাহাড়। এখানে জিপলাইন হচ্ছে, জিপলাইনটা কালকে মিথুনের পাকসি করেছে, যে মুখ ও ক্যামেরার ওপরে আছে। বিশেষ করে খুব ভালো লাগছে। আমার একটু ঠান্ডা হয়েছে বলে একটু বেশি জামা কাপড় পরে আছি, বাট ভীষণ সুন্দর। বাট একটা নোটিশ দেওয়া আছে এখানে যে এটা জল এতটাই ঠান্ডা যে পা পিছলে পড়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যেতে পারে। তো লোককে বলা মানা করা না যাওয়ার জন্য, বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক রয়েছে। আমরা দূরে আছি, আমরা কাছ থেকে যাচ্ছি। নদীর ধারে নামবো না করে আমরা কাছেই চলে এসেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন পাকসি, মাইকেল জ্যাকসন হয়ে আসছি পাকসির মতন। আমরা বেসিক্যালি এখানে ফটো তুলতে, আর জাস্ট মানে এই ভিউটা না, মানে এই ভিউটা নিয়ে কিছু বলার নেই, মানে মিনি লাদাখ টাইপের। প্রচুর মানুষ এসছে এখানে, ছোট বাচ্চা নিয়েও এসছে। তো একটু রিস্কে, বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু ঠিকঠাকভাবে থাকলে জাস্ট সুন্দর সুন্দর ফটো উঠলো। আর পাকসি কেমন লাগছে? আমার পুরো মা বাবাটাকে ওপরে বসে এসেছি, ওরা উঠতে পারবে না। হ্যাঁ, সে তো মনে আসাটা পসিবল হতো না, সেই জন্য আজকে খুব বেশি জায়গায় যাওয়ার নেই। আজকে কোথায় মোটামুটি আর কোথাও যাবো না, বাড়িতে মানে হোটেলে ফিরে আমরা একটু আড্ডা মারবো, গান করবো, রিলস বানাবো, খাবো, ব্যাস। আমাদের শিশুতে লাস্ট ডিনার সার্ভ করা হয়েছে। রাইস আছে, ডাল আছে, এখানে স্যালাড আছে, চিকেন আছে, পাঁপড় আছে, আর অমলেট আমরা অর্ডার দিয়েছি, অমলেট আসছে। এখন -3 দেখাচ্ছে। তো কালকের থেকে এটা একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ঠান্ডাটা। আজকে ওরকম সেই লেভেলের ঠান্ডাটা আমরা ফিল করতে পারছি না। কালকে একদম ফার্স্ট টাইম এসেই প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, ভাল লাগছে আর কি ঠান্ডাটা। তো আজকে এখান থেকে খেয়ে কালকে সকাল থেকে চেক আউট। আমরা এখন শিশু হোটেল থেকে চেক আউট করছি। এখন যাবো হচ্ছে হামতা পাস থেকে সেথান ভ্যালি আছে, সেথানে একটা হোটেল নেওয়া আছে। তো শিশু হোটেলটা খানিকটা এইরকম, বাইরে থেকে যেটা আমি ফার্স্টেও দেখিয়েছি। অসাধারণ ভিউ, দিক মানে ভালো দিক আছে, যেটা আমি মানালিতে পাইনি, বা আমরা সবাই, তোমরা যদি চাও কখনো আমি আবার দেখি। এই যে এটা হচ্ছে এদের ফোন নাম্বার। কখনো যদি কেউ শিশুতে আসো তাহলে এই হোটেলটা বুক করতে পারো। এদের খাওয়া দাওয়া মানে এদের রান্না বান্না খুব ভালো, এদের বিহেভিয়ার ভালো, হোটেলের রুম ভিউগুলো অসাধারণ, আর পরিষ্কার পরিচ্ছন্ন।
হাইলি রেকমেন্ডেড। যদি কখনো সিসুতে আসো তখন অবশ্যই এই হোটেলটা তোমরা দেখতে পারো। আর জায়গাটাও ভীষণ সুন্দর, টু অফবিট লোকেশন, বাট আসলে তোমরা এই হোটেলটায় থাকতে পারো। এখন আমরা সেতান ভ্যালিতে যাব। তো আজকের দিনটা আছে আর কালকের দিনটা আছে, কালকে আমরা আবার মানালির জন্য ফেরত যাব। খুব মন খারাপ লাগছে, আর ট্রিপটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। ট্রিপটা যখন আসছিল তখন মজা লাগছিল, আর এসেছে যখন শেষ তো হবেই, আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে। এখন আমরা হামদা পাস যাওয়ার পথে আছি। আমরা সিসু থেকে চেক আউট করে আজকে আমরা সেথানে থাকবো। সেথানে হচ্ছে এরকম মানে বেশি বরফ নেই, হাফ হাফ আছে, বাট ঠান্ডা থাকবে। আর সেথান মানে মানালি থেকে সেথানের যে রাস্তাটা সেটা প্রচণ্ড দুর্গম, 37খানা বেশ খাড়া খাড়া মানে টার্ন আছে, আর খুবই সরু, একটু ভয় লাগছিল আসতে। আর এই যে চারদিকের নজারাটা ঠিক এইরকম। এখানে ফটো সেশন হচ্ছে, আমিও করেছি। কোটি কোটি ফটো উঠছে, বুঝতেই পারছেন একটা গার্লস গ্রুপ এসছে, সেখানে ফটো রিলস ভিডিও এগুলো ছাড়া আমি ভিডিওটা অন করলাম, কারণ দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে মিতুন্দি, দেবারতীদি আর মৌ চলে গেছে ঝর্ণার কাছে ফটো তুলবে বলে। দেবারতীদির আরও ওপরে ওঠার ইচ্ছা, আমাদের যাওয়ার কথা আছে। আর এখানে পাকুশিরা বসেছে এই ছোট্ট চায়ের দোকানটায় চা খেতে। চারিদিকে ঠিক ভিউটা এরকম, ভীষণ সুন্দর। দেখা যাক, একদিন আমরা এখানে থাকবো, আশা করি খুব মজা হবে। जातवास में आए थे। जातवास जब 12 साल पूरा हो गया, 13 साल में जातवास हो गया, तब आए हो। सारी जगह जब रात को कोई लोग उनको देखना नहीं चाह, मतलब देखेगा तो दोबारा होगा, दोबारा हाँ छुप के रहना उन्होंने। फिर उनके बाद राशन खत्म हो गया, फिर आए हो इधर, फिर यहाँ पे राशन खत्म हो गया तो पनीर दान तक पनीर बनाया, फिर दान बनाया, फिर राशन खाया। चावल कहाँ से खाना, इधर कहाँ जंगल में कौन देगा। अच्छा, तो ये यहाँ से वो जो हिडिंबा का कहानी क्या है यहाँ पे? हडिम्बा पहले राक्षस थी। हाँ, राक्षस थी ना। हाँ। जब वो भीम के साथ, भीम जब वो लोगों को खाती, वो उसका भाई लोगों को खाता था। हाँ। वही गांव-गांव में लोग ढूंढ के ले आने। हाँ। फिर उन्होंने सुबह का भी खाना, शाम को भी खाना। फिर एक दिन ऐसा हुआ, कहीं गरीब लोग जा रहे थे, फिर उनको भीम टकरा। भीम ने बोला कहाँ जा रहे भाई, बोला उसने बोला ऐसा ऐसा है, इधर राक्षस है एक हडिम्बा, उसका भाई राक्षस है, वो खाता है हमारे को। एक परिवार में एक आदमी को जरूर जाना पड़ता है। उस टाइम भीम ने बोला मैं जाऊँगा, फिर उसके साथ पंगा हो गया, लड़ाई हो गया, फिर भीम ने जीता, फिर उसको मार दिया। फिर बोला श्री कृष्ण ने बोला अब हडिम्बा को इसके साथ शादी करना पड़ेगा। अब वो देवी बन गई, पहले राक्षस श्री कृष्ण जी ने बोला। श्री कृष्ण ने बोला, तब शादी हो गया। तब वो जंगल यही था क्या? हडिम्बा नीचे है, वो नीचे मनाली से, वो अलग सा जंगल, मनाली से 3 किलोमीटर है। वो जातवास में कहीं भी देख के आए हैं। एक नाइट काटनी उन्होंने। अच्छा, एक नाइट काटनी, दूसरी वाईफाई होगा ना, काम करता है ना। भाई यहाँ पे तो नेटवर्क नहीं मिल रहा है, मतलब वाईफाई होगा। ঠিক আছে। এটা হলো আমাদের নেক্সট একদিনের স্টে। আমি একটু জুম করি ব্যাপারটা। হ্যাঁ, সেতান ভিলা, চারিদিকে সবুজ পাহাড়, ভ্যালি টাইপের, প্রচুর প্রজাপতি ঘুরছে, পাখি ঘুরছে, খুব সুন্দর জায়গা।
রুমগুলো গিয়ে দেখাচ্ছি। রুম ভিউটা দিয়ে দিই। এই হচ্ছে রুম, আমরা 3টে রুম নিয়েছি। এই রকম রুম, এই বেড, ব্যালকনি আছে, ব্যালকনি হচ্ছে এই রকম। পাশের রুমটা পাকুশেদের, ব্যালকনি থেকে ভিউটা এরকম। একটা ছোট্ট ক্যাফে আছে। আর এই পুরো ভ্যালিটায়, মানে এটা সেতান ভ্যালি এটার নাম। হামতা পাসটা একটু আগে, আমরা একটু আগে হামতা পাস গেছিলাম। হামতা পাসের স্টার্টিং ওটা, ওখান থেকে ট্রেকিং শুরু হয়, চন্দ্রতাল লেক পর্যন্ত ট্রেকিং করা হয় ওখানে। তো এই পুরো ভ্যালিটায় কোটি কোটি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, মানে এত সুন্দর। আমি জানি না ভিডিওতে কতটা কি দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছ। প্রচুর প্রচুর ইয়েলো হোয়াইট প্রজাপতি, এত সুন্দর জায়গাটা। আর পাহাড়টা জুম করলে বোঝা যাবে কিনা জানি না, কিন্তু এটা যত দামি, যত ভালো রেজলিউশনের ফোন হোক, এটা কিন্তু ক্যাপচার করা যাবে না যেটা আমরা চোখে দেখছি। মানে এখন আমরা আলোচনা করছি যে এটাতেই আমরা আরও 2 দিন থেকে গেলাম না কেন, সেটা তো আর সম্ভব না। কালকে আমাদের টিকিট কাটা অলরেডি। অসাধারণ অসাধারণ লাগছে। আমি নিজেকে না দেখি আরেকবার ভিউটা জাস্ট দেখাচ্ছি। এখন আমরা এখানে একটু হাঁটতে বেরিয়েছি। পল্টন পার্টি সব পেছনে ফটো তুলছে, মানে জাস্ট পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই এখানে। দূরে পাহাড়, এখানে এগুলো কিন্তু আপেল গাছ সব, এটা পুরোটাই আপেল বাগান। লোকটা কিরম আসছে দেখ না, কাঠ কেটে, তার পেছনে একটা কুকুর আসছে। আচ্ছা পাকুশি, এবারও যদি প্ল্যান করছে এখানে নাকি আমরা নিচে ওই নেমে নেমে হেঁটে হেঁটে যাবো। না না বাবা, আমি নামতেই দেবো না। আমার মেয়েকে তো আমি নামতেই দেবো না, তোমায়ও আমি নামতে দেবো না। কারোর মেয়েকেই নামতে দেবে না। ওই যে কুকুরটার ছবিটা তোল। আমার মেয়েকে নামতে দেবে না, কত দূর। এই পোজ দে। মন্দি জানে মুনা গেছে। মা শান্তি, সবাই জানে তুমি আছো, যার মেয়ের কিছু হবে তো। আমি ফার্স্টেই বলেছিলাম প্রচুর প্রজাপতি উঠছে এখানে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে অসাধারণ লাগছে। ওই যে ওইখানে উঠে গেছে আবার ওরা। আমারও চেষ্টা চলবে ওই জায়গাটায় ওঠার। পাহাড়ে ওঠার পরিকল্পনা চলছে। মৌ আর পিঙ্কিদি তুতুরে উঠে গেছে, এখানে মিথুনও উঠবে। আমিও টলতে টলতে উঠছি, ট্রাই করছি। অনেকটাই উঠে গেছি, অনেকটা উপরে উঠলাম সবকটাকে ধরতে ধরতে। ওরা আরো উপরে উঠছে, ওরা আরো উপরে উঠছে। মানে পিঙ্কিদি থাকলে মোটামুটি, পিঙ্কিদি একা থাকলে পুরো পাহাড়টা ক্রস করে ফেলবে। হ্যাঁ, পুরোটাই ক্রস করে ফেলবে ওরা। এই যে আমি একটু দেখিয়ে দিই কতটা উঠেছি আমরা, বেশি না বাট আমি উঠেছি, তার মানে আমার কাছে অনেকটাই বেশি। সাবাস। হ্যাঁ, ভাল্লুক আমরা জাস্ট একটু এক্সপ্লোর করতে এসেছি। আচ্ছা, সন্ধ্যে 6টার পরে কিন্তু এখানে ভাল্লুক বেরোয়। কে বলেছে কাকুসি? না না, এই যে ম্যাগি বানায় যে মহিলা নিচে, ও যাচ্ছিল, বাড়ি ফিরছিল, আমাদের সঙ্গে কথা বলছিল, ও বললো 6 বাজে কে বাদ মারতে পারে না। কষ্টে সৃষ্টে নেমে গেছি, খানিকটা উপরে গেছিলাম, ওহ হাঁপিয়ে গেছি। এখানে সন্ধ্যে 6টার পরে নাকি ভাল্লুক আসে, আশেপাশের লোকরা বলছে। এখন 5টা 47 বাজে এখানে, মানে 5টা 47-এ এরকম রোদ। 7টা 7:30-টার আগে এখানে সন্ধ্যে হয় না। আর এই ভিউটা ছেড়ে হোটেলে তো যেতে ইচ্ছে করছে না, বাট হোটেলে যেতে হবে। এখন চা কফি সবের ব্যবস্থা চলছে, যদি খাওয়া যায়। तुम कहाँ पे रहते हो? हाँ, ऐसा ही फोन है। मम्मी के पास भी ऐसा ही फोन है। अरे हाँ,
वो ज्यादा ना पलाश से बने हैं उसमें। अच्छा, तुम कितनी सुंदर हो। इधर नीचे मत जाओ, बैठो बैठो। ওটা পিছনটা ঢালু, উল্টে যাবে। बैठ जाओ। আজকে আমাদের সেথানে লাস্ট ডে। কালকে এখানে ক্যাফেটায় গিয়ে আমি ক্লিপিংস অ্যাড করেছি আগে। অনেক কিছু খাওয়া হয়েছে, এসে অল্প কিছু ডিনার করে অনেক রাত্রির অবধি আড্ডা মেরে গল্প করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ব্লগটা কমপ্লিট করা হয়নি। তো আজকে যেহেতু লাস্ট ডে, আজকে এরপরে আর কোনো ব্লগ আসবে না, এটাই লাস্ট। আজকে আমরা মানালি যাব, মানালিতে কিছু কাজ আছে সেগুলো করে রাত্রির 8টায় দিল্লির বাস আছে, মানালি থেকে দিল্লি যাব। মিথুন, কেমন লাগলো ট্রিপটা? অসাধারণ অসাধারণ। কোনটা বেস্ট লেগেছে? এইটা, এই সিথানের স্টেটা। এখানে আরো একদিন থাকতে পারলে খুব ভালো হতো। শিশুও খুব ভালো, শিশু ওয়াজ ভেরি গুড। মানে এটা ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। শিশুটা এত ভালো লেগেছে, ভেবেছি তারপরেটা আর এমন কিছু ভালো লাগবে না। এখানে এসে একদম মানে মোহিত হয়ে গেছি সবাই। একটু ভিউটা দেখিয়ে দিই, এরকম ভিউ চারদিকে। এই ট্রিপটার প্ল্যানিং তো পুরোটাই পিঙ্কিদি আর পাকুশির, আর এই আনএক্সপ্লোর জায়গাগুলো বের করার একমাত্র যার মাথা সব থেকে বেশি, আগেরবারও তারই ছিল, আমরা যখন নর্থ বেঙ্গল গেছিলাম, সে হচ্ছে এই মানুষটি। থ্যাংক ইউ সো মাচ পিঙ্কিদি। ভোজনালয়তে লাঞ্চ করছি, পুরো বাঙালি খাবার। আর আজকে নববর্ষের দিন মানালিতে শান্তি ভোজনালয়তে আমরা ডাল, ভাত, পোস্ত, আলু ভাজা, মাছ, মাংস সব খেলাম। বেশ ভালো খাবার, রিজনেবল দাম। আর মানালিতে যদি বাঙালি খাবার খেতে চান তাহলে আসতে পারেন, দেখতে পারেন। রিজনেবল দাম, খুব হাইফাই কিছু না রেস্টুরেন্টটা, আর ভালো। সেম জায়গায় আমরা আসার দিন এসে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। এখান থেকেই যাচ্ছি, আমাদের সেম 9600 ভলভো বাস আছে, 8টা 40-এ ছাড়বে। কালকে দিল্লিতে গিয়ে পৌঁছাবো সকাল 7টায়। আর কি, ট্রিপ শেষ, প্রচুর মেমোরিজ, প্রচুর মোমেন্টস, প্রচুর ফটোজ, ভিডিওস, আনন্দ, এনজয়মেন্ট সব বইগুলো সব কিছু ছাপিয়ে। নেমে একটা হোটেলে চেক ইন করেছিলাম 5-6 ঘন্টার জন্য। খুবই বাজে, খুবই জঘন্য একটা হোটেল, কিছু করার ছিল না। আমাদের যেটায় ফার্স্টে আমরা আসার টাইমে ছিলাম বঙ্গভবন, ওটাই পাওয়ার কথা ছিল, বাট লাস্ট মুহূর্তে ওটা মানে ইনফরমেশন আসে যে ওটা পাওয়া যাবে না, কারণ ওটা অনেক ক্রাইটেরিয়া থাকে পাওয়ার। তো একটা হোটেলে করেছিলাম এই যে রুম ট্যুর দেওয়ার মতো কিছু নেই, কারণ একদম পছন্দ হয়নি, বাট স্টিল 5-6 ঘন্টার জন্য হচ্ছে ওকে। তখন আমরা বেরোচ্ছি, আমাদের ফ্লাইট হচ্ছে 6টায়। দিল্লির ট্রাফিক খুব খারাপ শুনেছি, সেই জন্য এখন 1:30 বাজে, প্রায় আমাদের 2টোর মধ্যে বেরোতে হবে।
ফ্লাইট 1 ঘন্টা ডিলে, আর বসে থাকতে ভালো লাগছে না। সরি, 1 ঘন্টা 15 মিনিট ডিলে, আর বসে থাকতে ভালো লাগছে না। ট্রিপের শেষে বাড়ি যাওয়ার সময় উফ অসহ্য লাগছে, কখন বাড়ি গিয়ে পৌঁছাবো ওটাই ভাবছি।